আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। নির্বাচন কমিশন কি মৃত ভোটারদেরও ভোটার তালিকায় রেখে দেওয়ার অনুমতি দেবে? ভোটার তালিকা হলো একটি সফল গণতন্ত্রের ভিত্তি। একই ব্যক্তির নাম কি ভোটার তালিকায় দুবার থাকতে দেওয়া যেতে পারে? বিদেশি নাগরিকেরা কি ভোটার তালিকায় থাকতে পারেন? এই প্রশ্নগুলি চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্য। আপনাদের কাছে আমারও ঠিক একই প্রশ্ন, এটা কি করছে কমিশন? যেটা করছে সেটা কি ঠিক করছে? আপনারাও আপনাদের মতামত জানান। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। কমিশন জানিয়েছে বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত 65 লক্ষ নাম। কমিশন জানিয়েছে বাদ পড়া নামগুলির মধ্যে অন্তত 20 লক্ষ মৃত বলে তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে। তালিকা থেকে ছাঁটাই 28 লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দাই নন, তারা ভিন রাজ্যে থাকেন এবং সেখানে তাদের নামও নাকি এন্ট্রি হয়ে আছে। অবশিষ্টদের মধ্যে অন্তত 7 লক্ষের নাম একাধিক ঠিকানায় ভোটার তালিকায় আছে, যাদের নাম বাদ দেওয়া হয়েছে। কমিশনের হিসাব অনুসারে বিহারে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ সমীক্ষায় প্রতিটি বিধানসভা কেন্দ্র পিছু অন্তত 23,000-এরও বেশি নাম বাদ পড়তে পারে। তবে 65 লক্ষ নাম কিন্তু পরবর্তীকালে আরও বাড়তে পারে। এটাই শেষ লিস্ট, এটা আপনারা ভাববেন না। যে রাজ্যে কুকুরের নামে সার্টিফিকেট তৈরি হয়ে যায় তাদের আর কিছু বলার নেই। বিহারে স্থায়ী বসবাসকারী শংসাপত্র পেলেন ডগবাবু, যার বাবার নাম কুত্তাবাবু এবং মা কুতিয়া দেবী। শংসাপত্র অনুযায়ী ডগবাবু পাটনার কৌলিচকের 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সঙ্গে রয়েছে বিহার সরকারের শিলমোহর। চলতি বছরের অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ভোটার তালিকায় এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। বস্তুত শুধুমাত্র বিহারেই নয়, এরপর দেশের অন্য রাজ্যগুলিতেও একইভাবে সমীক্ষা চালাতে চায় কমিশন। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন সমস্ত শাসক দল। তারা বারবার আপত্তি জানিয়েছে ভোটার তালিকা সংশোধনের বিপক্ষে। এই ভোটার তালিকা সংশোধনের আড়ালে নাকি কেন্দ্র এনআরসি চালু করতে চায়, যেটা রাজ্যের পক্ষে খুবই ক্ষতিকর। কিন্তু সেটা আদৌ ক্ষতিকর কিনা সেটা আপনারা ভালো বুঝবেন। মৃত মানুষের ভোট দিয়ে যাওয়াটা একটা জোকসের পর্যায়ে পড়ে গেছে। তাছাড়া বিদেশি, বিশেষ করে বাংলাদেশি এবং রোহিঙ্গারা এদেশে এসে বাস্তুতন্ত্র এবং ভোটার তালিকা সর্বনাশ করে দিয়ে যাবে, আর সেটা কখনোই মানা যায় না। আর এই দেশে যে প্রচুর পরিমাণ বাংলাদেশি ঢুকে আছে সেটা আমরা বিভিন্ন নিউজ এবং ভিডিওতে প্রমাণ করে দিয়েছি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কমিশনের সমীক্ষার বিরুদ্ধে মামলাও করেছেন সুপ্রিম কোর্টে। বিহারে কমিশনের সমীক্ষার বিরুদ্ধে সংসদ চত্বরেও গত কয়েকদিন ধরে বিক্ষোভ চালাচ্ছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। অধিবেশনে এই বিষয়ে যথেচ্ছ আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকালেও কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বিভিন্ন বিরোধী দল এর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে সংসদ চত্বরে। ভোটার তালিকা সংশোধনের নামে গোটা দেশে এনআরসি হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই কথা শোনা গেছে। কিন্তু এইভাবে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার আদৌ নির্বাচন কমিশনের আছে কিনা সেই নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তিনি। কমিশন যদিও দাবি করছে ভোটার তালিকা মর্যাদা অক্ষুণ্ণ রাখাই তাদের লক্ষ্য, তবে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার যে তাদেরও রয়েছে সে কথাও তারা জানিয়ে দিয়েছে। সংবিধানই তাদের এই অধিকার দিয়েছে বলে দাবি করছে কমিশন। বাংলায় বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের কাছে মানুষজনকে অযথা হেনস্থা না করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মরণ করিয়ে দিলেন যে তারা রাজ্য সরকারেরই কর্মচারী। প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে যাতে কারো নাম বাদ না যায় সেটা দেখা।
বিএলওদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দায়িত্ব নেয় নির্বাচন কমিশন। তার আগে এবং পরে রাজ্য সরকারের হাতেই প্রশাসনিক দায়িত্ব থাকে। আপনারা রাজ্য সরকারের চাকরি করেন, কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না। মুখ্যমন্ত্রী কি পরোক্ষে বিএলওদের থ্রেট করছেন না? তাহলে কি শাসক দলের ভোট ব্যাংকে সত্যি হাত পড়তে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? এমনিতে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে একাধিক নথি পেশ করা যায়, যেমন পাসপোর্ট, নাগরিকত্বের শংসাপত্র, জন্মের শংসাপত্র ইত্যাদি। আপনি যে রাজ্যের বাসিন্দা, সেই বাসিন্দার হিসেবে আপনার যে প্রাপ্ত নথি, সেইগুলো আপনাদের দেখাতে হতে পারে। বৈধ ভোটার বাছাইয়ে এসআইআর করতে গিয়ে কমিশন যে 12টি নথির উল্লেখ করেছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম, যে কোনো পরিচয়পত্র বা পেনশনের কাগজ, বা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী হলে সেই পেনশনের নথি। দ্বিতীয়ত, 1987 সালের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, রাষ্ট্রায়ত্ত সংস্থার দেয়া পরিচয়পত্র, সার্টিফিকেট বা অন্য যে কোনো নথি। 3 নম্বর, বৈধ জন্মের শংসাপত্র। 4, পাসপোর্ট। 5, মাধ্যমিক পরীক্ষা বা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া শংসাপত্র। 6, সংশ্লিষ্ট রাজ্যে স্থায়ীভাবে বসবাসের নথি। 7, অরণ্যের অধিকার সংক্রান্ত শংসাপত্র। 8, ওবিসি, এসসি, এসটি বা অন্য যে কোনো জাতির বৈধ শংসাপত্র। 9, এনআরসি নথি থাকলে, মানে যে যে রাজ্যে এনআরসি হয়েছে সেই নথিও গ্রহণযোগ্য। 10, রাজ্য ও স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্তের নথি। 11, জমি ও বাড়ির সরকারি নথি। 12, 2003 সালের ভোটার তালিকায় নাম থাকলে তার নথি। ফলে আপনারা যদি নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে যান বা ভোটার তালিকায় যদি কোনো প্রবলেম ফেস করেন, এই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনি যদি দেখান, তাহলে আপনার ভোটার লিস্টে আপনার নামও থাকবে এবং আপনার নাগরিকত্বেও কোনো প্রবলেম থাকবে না। এর আগে সুপ্রিম কোর্ট প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ডকেও এই তালিকার অন্তর্ভুক্ত করতে বলেছিল। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, বৈধ ভোটার হওয়ার ক্ষেত্রে আধার, ভোটার বা রেশন কার্ড মাপকাঠি হিসেবে গণ্য হবে না। নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের আছে বলে শীর্ষ আদালতে জানায় তারা। তবে নাগরিকত্ব প্রমাণের নথি জমা করতে না পারলে কারো নাগরিকত্ব বাতিল হবে না বলেও আদালতে জানিয়েছে কমিশন। বলা হয়েছে, তাদের লক্ষ্য শুধু ভোটার তালিকার পবিত্রতা রক্ষা করা। মোট কতজনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে তা প্রকাশ করলো কমিশন। তবে তাদের দাবি, এটি কোনো চূড়ান্ত তালিকা নয়, এটি একটি খসড়া তালিকা। কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তবে সে বিষয়ে তারা আবেদন করতে পারেন এবং আবেদন করার সময় 1 মাস থাকবে। কোনো বৈধ ভোটার যদি নিজের দাবি এবং অভিযোগ জানানোর জন্য 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন। এই সময়ের মধ্যে তারা নিজেদের নাম পুনরায় তালিকাভুক্ত করার সুযোগ পাবেন। বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মামলায় নির্বাচন কমিশনকে আধার কার্ড ও ভোটার কার্ডও পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। এসআইআরে কোন কোন নথি বিবেচনা করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য কোনো নথিকে তালিকার মধ্যে রাখা হয়নি। কমিশনের আইনজীবী জানান, আধার কার্ড গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে অন্য নথিও নেওয়া হচ্ছে। যে কোনো সময় এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। তবে আদালত জানায়, যে কোনো সময় তারাও এই তালিকা বাতিল করে দিতে পারে। বিচারপতিদের মন্তব্য বিশ্বাস করুন, এতে আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে না। কিছু ভুল হচ্ছে জানতে পারলেই আমরা সব বাতিল করে দেবো, আপনারা তৈরি থাকুন। মঙ্গলবার 29 জুলাই সুপ্রিম কোর্ট প্রতিশ্রুতি দিয়েছে যে, বিহারে ভারতীয় নির্বাচন কমিশন পরিচালিত যে এসআইআর মেনটেন করা হচ্ছে, তার অংশ হিসেবে যদি কোনো ব্যক্তি মৃত থাকে এবং তার যদি জীবিত হিসেবে থাকার কোনো প্রমাণপত্র তাদের সামনে আসে, তারা অবিলম্বে সেখানে হস্তক্ষেপ করবে। আবেদনকারীদের বিচারপতি বলেছেন, নির্বাচন কমিশন যাদের মৃত বলছে কিন্তু জীবিত পাওয়া গেছে, এমন 15 জনকে আদালতে নিয়ে আসুন, আমরা সেটা খতিয়ে দেখব।
হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্য, কেন্দ্র সবাই মিলে লেগে গেছে ভোটার তালিকা সংশোধন করা উচিত কি উচিত না এই লড়াইয়ে। জনসাধারণের উচিত এই লড়াইতে যেটা উচিত বা যেটা সঠিক বলে তারা মনে করবেন সেই দিকে থাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।